হাদিস শরীফের মধ্যে আছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনা ফাসাদের জামানায় আমার যে উম্মত আমার একটি সুন্নত আঁকড়ে ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। শহীদ হইতে পারবো? শহীদের তামান্না আছে সকলের ভিতরে? তামান্না আছে, কিন্তু আশা আছে। শহীদ হওয়া তো তার ভাগ্যে আছে, সেটা আল্লাহই ভালো জানে। হ্যাঁ, শেষ জামানায় কোন একটা সুন্নতের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা সুন্নতের উপরে যদি দৃঢ়ভাবে আঁকড়ে ধরে কেউ, তাহলে ওই সুন্নতের উপর আমল করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে গলা কাটা 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। পারবো না আমরা রাসূলের সুন্নতগুলো আঁকড়ে ধরতে? আজকে আমরা সুন্নতের উপর আমল করি না, রাসূলের সুন্নতের উপর আমল করি না। সুন্নতের উপর আমল করলে আমাদেরকে মৌলবাদী বলবে, মোল্লা বলবে, কাঠমোল্লা বলবে, হ্যাঁ, বিভিন্ন রকমের তহমত বলবে, ধর্মান্ত বলবে। নামাজ পড়তে গেলে মৌলবী বলবে, হ্যাঁ, পাঞ্জাবি বললে আর কাঠমোল্লা বলবে, টুপি করতে গেলে আরো কত কিছু বলবে, দাড়ি রাখলে জঙ্গি বলবে, কত রকমের তহমত বলবে। বলে মানুষই কি বলবে? আজকে মানুষই কি বলে? মানুষ বলতে যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামকে সমর্থন করে, রাসূলকে সমর্থন করে, সে তো সুন্নতি লেবাস করলে কখনো সেটাকে খাটো করে দেখবে না, সেটাকে ছোট মনে করবে না, সেটা নিয়ে বিদ্রোহ করবে না। তারাই বিদ্রোহ করে যারা রাসূলের সুন্নতের বিরোধিতা করে, যারা রাসূলের বিরোধিতা করে, তারাই এগুলা নিয়ে কি করবে? কটু কথা বলবে। তো যারা রাসূলের বিদ্রোহ, যারা রাসূলের বিপক্ষের লোক, তাদেরকে সন্তুষ্টি করার জন্য আমরা কি করি? নামাজ পড়ি না, রোজা রাখি না, সুন্নতি লেবাস পড়ি না, টুপি পড়ি না, দাড়ি রাখি না। কেন? তাদেরকে খুশি করার জন্য। তাদেরকে ইহুদি নাসারাদেরকে আমরা খুশি করার জন্য আমরা আমাদের নবীর আদর্শকে বলে গিয়েছি। অথচ ইহুদি নাসারা কি আমাদের উপর খুশি? ইহুদি নাসারা কি আমাদের উপর খুশি? যদি খুশি হতো তাহলে মুসলমানরা এত নির্যাতিত কেন? মুসলমান ইহুদি নাসারা মুসলমানদের উপর এত নির্যাতন, স্টিম রোলার চালায় কেন? হ্যাঁ, যারা আমাদের স্টিম রোলার চালাইবে, নির্যাতন করবে, রিফিডেন করবে, সেটা আল্লাহই বয়ান করেছে। ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم। আল্লাহ তাআলা বলেন, ইহুদি নাসারা তোমাদের পশ্চিমকালে বন্ধুতে পরিণত হবে।